আল্লাহ পাক বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতু জালদা। জোরে বলুন আল্লাহু আকবার। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও পারের স্ত্রী, তুমি কি আমার মালিকের সে আদেশনামা শোনো না? মালিকের আদেশনামা হলো কোন পুরুষ যদি জেনা করে, কোন নারী যদি জেনা করে, তার 100 চাবুক, চামড়ার চাবুক দিয়ে আঘাত করা লাগবে। এটা কারায়? সবাই ঘুমাচ্ছেন? কারায়? বিশ্বাস করুন, বাংলাদেশের জেনা আছে না ভাই? আরো আসতে বলুন, আছে না? আল্লাহর আইনটা যদি বিশ্বাস করেন, শত শত মানুষের সামনে প্রকাশ হতো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ আল্লাহর জান্নাত হয়ে যেত। জোরে কোন ঠিক কি না? কিছু মানুষ হুজুর কয়, হুজুর নামাজের রোজা করিয়া, নামাজের ওয়াজ করিয়া, রোজার ওয়াজ করিয়া। আরে ভাই, নামাজ রোজা তো আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, নামাজ রোজা কি সমস্যা হবে? না। কথা বলেন, নামাজের সমস্যা হবে? আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, সংসদের ভিতরে যারা থাকবে সবাই থাকবে আলেম ওলামা, তারা প্রথম বিলে আসবে নামাজের বিল। কি বিল আসবে? নামাজের বিল প্রথম আসবে। নামাজ পড়তে বাধ্য, যে নামাজ পড়ে না তার জেলে ঢুকানো লাগবে। ইমাম শাফির মধ্যে যে নামাজ পড়ে না তার হত্যা করা লাগবে। এই আইন যদি জারি হয়ে যায় আমার ভাইরা, বাংলাদেশে যে মুসলমান তার নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া থাকা লাগবে না। জোরে কোন ঠিক কিনা? ঠিক আছে না? ঠিক। আপনি কিসের আশা করছেন ভাই? কিসের আশা? দিন কায়েমের বিকল্প কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? যে জায়গায় আল্লাহর নিয়ম কানুন চলে না, ওই জায়গা পবিত্র থাকে না, ওই জায়গা বরকত থাকে না, রহমত থাকে না। আল্লাহর নিয়ম কানুন বাস্তবায়ন করার জন্য এখনই সুযোগ, ব্রেন খাটান। আপনার দুনিয়া, আপনার ঘর, আপনার সমাজ, রাষ্ট্রকে বরকতময় করে দিবেন কে? আল্লাহ। আর আসতে বলেন, বরকতময় করে দিবেন কে?